তো আগের ভিডিওতে আমি একটা হোটেলে ছিলাম, তো হোটেল থেকে এখন নিশ্চয়ই করে ফেলবো। তো আগের ভিডিওতে হয়তো যারা দেখছে তারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম। তো একটা ট্যুরের ভিতরে ছিলাম, আমি গাড়িটা চুরি করে আনছিলাম। তো গাড়িটা এখানে একটা সেফ জায়গায় রাখা ছিল, একটা গ্যারেজের সামনে। তো গাড়িটা এখন বর্তমানে এই জায়গায় আছে। তো বর্তমানে আমি সেফ আছি। তো আমি একটা হোটেল থেকে বের হয়ে তো এখন আবার আমি ট্যুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো জ্যাককে আমার গাড়িটা দেওয়ার কথা ছিল, জ্যাককে আমি গাড়িটা দিব না। তো গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, এপদের গাড়ি এখন মার্কেটে অ্যাভেলেবেল, মানে লঞ্চ এটা। গাড়িটা অনেক মানে আনকমন একটা গাড়ি, ইউনিক ইউনিক মানে ডিজাইনের গাড়ি পাইছে। গাড়িটার লুকটা, পিছের লুকটা দেখছেন, অস্থির। তো যাই হোক, আর অবশ্যই আপনারা যদি সাপোর্ট যদি ঠিক মতো না করেন তো সমস্যা, অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো, নতুন হয়ে থাকলে অবশ্যই বলে দেবেন। আর হচ্ছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোনো প্রবলেম হইতেছে, বা ভয়েসে বা ভিডিওতে বা গেম, অন্য ধরনের কোনো গেম লাগবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন গেমে ফোকাস করি, আর কথা বলবো না। তো এখন আমি হচ্ছে তো হোটেল থেকে বাড়িতে, হোটেল থেকে খাওয়া দাওয়া করে না করে বেরিয়েছি। তো এখন আমি বর্তমানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে হচ্ছে আমি দেখি ওই বার্গার টার্গার টাইপের কোনো কিছু পাওয়া যায় কিনা, তো আমি এটা একটু খাবো। তো আমি একটু খাওয়া দাওয়া করি। তো আমার খাওয়া দাওয়া শেষ। তো সামনে আবার একটা জুসের একটা দোকান আছে, তো আমি জুস সামনে মনে হয় গোলাগুলি চলতেছে, ওয়েট করি। মনে হতে পারে যে আমার দিকে আক্রমণ করতে পারে, না আমার দিকে আসে নাই। তো আলাদা ছিল, মানে আর্মি পিছে লাগতে যায়। এদিকে আমি আর বা গ্যাদারিং করবো না, বা আমার অস্ত্রটা উপকার করবো না, তাহলে ঝামেলা করতে পারে। আমি শর্টকাটে কেটে যাবো, এই শরবতটা খেয়ে আমি চলে যাবো এদিকে। এই জায়গায় জুস আছে, জুস। এই কাকু কি আমার জুস দিতেছে না অন্য কিছু দিতেছে? দারু টারু টাইপের কোনো কিছু দিতেছে না। যাই হোক, নেশা না হইলে তো মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। তাই আর খাবো না, পরে আবার একসময় খাবো। তো আমার জুস খাওয়া হয়ে গেছে, তো আমি এখন গাড়ি নিয়ে আবার রওনা দিব আমার ট্যুরের উদ্দেশ্যে। ট্যুর দিতে মানে অস্থির লাগে। তো যাই হোক, আর কোন জায়গায় দাঁড়াবো না, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট। তো জায়গায় 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 আছে গাড়ি। আমি পরবর্তীতে একটা বাড়ি কিনবো, তো অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। আপনাদের সাপোর্ট যদি ভালোভাবে করেন, অবশ্যই একটা বাড়ি কিনতে বলবো। আর আমাদের গাড়ির কালেকশনও বাড়াবো আস্তে আস্তে, গাড়ির কালেকশন, গানের কালেকশন আস্তে আস্তে সবকিছু আপডেট বা আস্তে আস্তে সবকিছু তৈরি করবো। তো আমরা এখন হচ্ছে রওনা দিয়ে করেছি, আমাদের হলো দুধ ফ্যাক্টরি কিংবা মালে যে কোনো একটা হইতে পারে। কোকোনাট বাগান। এখন আমরা যাইবো হচ্ছে সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, যেটাই বলে, যে যেমনি বলে। তো আমরা একটা বিজ্ঞানীর বাসায় এসেছি। তো বিজ্ঞান অনেক পুরানো একটা বিজ্ঞানী ছিল, তো এর পাশে কি কি ভিত্তিতে লক্ষ্য আছে, বাইরেটা আশেপাশে কেমনে কি, মানে কোন ধরনের কি কি, মানে কোন ধরনের ভাবে ডিজাইনটা তৈরি করে। তো আমি এটা কাউকে আপনাদের দেখাবো। আমি রাউন্ড দেবো। এটা কি, এটা মনে হয়েছে অনুপেক্ষণ যন্ত্র বা এমন কোন একটা জিনিস। দুই সাইডে দুইটা ক্যামেরা, অস্থির জায়গা। এই সিঁড়িতে আমরা হচ্ছে 2 তলায় যাবো। 2 তলায় একটা মিস্ট্রি বক্স। তো আমরা দেখে আর কিছু আসি মিস্ট্রি বক্স। তো 20 টাকা না 28 টাকা যেন পাইলাম, যাই হোক বেশি কিছু পাইনি এটা ভিত্তিতে। তো আমরা এন থেকে আর করবো না, সময় কাটাবো, এন থেকে নেমে দিতে।
তো আমরা গাড়িতে ঘোরাঘুরি করার পর গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে হচ্ছে আমরা এখন একটু রাউন্ড দিব। তো আমাদের হচ্ছে সায়েন্টিস্টের বাসা বা বিজ্ঞানী বাসাটা দেখেন, জোস একটা প্লেস, জোস একটা বিল্ডিং, অস্থির। হ্যাঁ, তো এই জায়গায় আর বেশি লেট করবো না, আরো অনেক জায়গা আছে, সব জায়গায় হয়তো ঘোরা দেখানো সম্ভব না, কারণ ম্যাপটা বিশাল বড়। তো আস্তে 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 আপনার মানে আস্তে আস্তে আপনাদের দেখাবো, সমস্যা নাই, প্যারা নেন নাকি। তো এই জায়গা পার্কিং এরিয়া, এটা ছোটখাটো একটা জিম টাইপের বা জিম, হ্যাঁ জিমই বলা যায়, মানে বাইরে লোকাল একটা জিম। তো আমি এই জায়গা দেখি নামার পর দেখি খাওয়ার কোনো কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, কারণ অনেক লেট হয়ে গেছে, আর অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করছি। তো কাকুর সাথে কথা বললাম, কাকু আমাকে একটা, এটা কি জানি এটা আমি সঠিক, আমার সঠিক নামটা আমার মানে মনে পড়তেছে না, যদি কারো যদি নামটা মনে থাকে তাহলে অবশ্যই বলবেন। অনেকে কি করছেন, খাওয়া দাওয়া করছেন হয়তো এইভাবে। এটা হয়তো বুঝতে হচ্ছে একটা রুটি টাইপের থেকে, রুটি মানে বার্গার যেভাবে তৈরি করা হয়, বার্গারের একটা রুটি, আর ওটা দেখতে দেখতে থাকে যে নানা ধরনের মাংস একটা যাই খালাস, কি নামটা মনে, নামটা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাই, তাহলে আমরা বলতে ছবিটা এটা কি নাইট ক্লাব নাকি, এরকম কে সব কিছু, মানে অবস্থা বেহাল। তো আমি যে এখন কই যাবো আমি নিজে জানি না, আমি মানে সিলেকশন করে ফেলেছি, ক্যামেরা কাছে পলাই, মানে আমি এখন কোন জায়গায় যাবো আমি নিজে জানি না, সব জায়গায় এখন ভালো লাগে। এবার এটা মনে হচ্ছে মানে বোট টোট মানে ইয়ের এরিয়া, মানে নৌকা বা বোটের পার্কিং এরিয়া, তাই ওই জায়গার গোবরে যাবো না ভাই, মনে হতে পারে কোনো রেস্টুরেন্টের টাইপের কোনো কিছু বানাইতে পারে, এটা দিলে হয়তো আমার ওইভাবে ক্ষমতা দেখে আমি একটা রেস্টুরেন্ট তৈরি করে ফেলাইতাম জায়গা, আমার চেষ্টা করবো আস্তে আস্তে গেমে আপডেট আসে না, অবশ্যই অনেক কিছু চেঞ্জ হবে, কারণ অনেক কিছু চেঞ্জ আছে বা অনেক কিছু চেঞ্জ হয়েছে আপডেটের কারণে, তো আস্তে আস্তে সবকিছু আপডেট হবে। তো আমরা হচ্ছে ওই সামনে এটা হয়ে যাবো, দেখি দেখি, আমাকে ঢুকতে দেবে না, জোর করে ঢুকলাম, প্যারানাইজ একটু সিটি এলাকার মতো, মানে একটু নিরাপদ আছে, মানে এই সবগুলো হচ্ছে লোকাল না, লোকাল মানুষ না, এটা হচ্ছে একটা গার্ড, স্পেশাল ফোর্স। তো এদের যদি একটা যদি আক্রমণ করে নেয় সবার কাছে বন্ধ করে বোঝায়, একটা আমি একটা ইয়েতে আছি, মানে কি বলে মানে পারো না, যাই হোক একটা মানে হোটেলের সামনে আছে, যে একটা হোটেল, কি লাক্সারি লাক্সারি গাড়ি দেখছেন, এই মডেলের কত গাড়ি, সব যাই বহুল লাক্সারি গাড়ি। তো আমি একটা সেফ একটা প্লেস আছি, যেটা তো আমার গাড়িতে মনে হয়, তো দেখতে দেখতে রাত চলে এসেছে, তো এখন তো আর বর্তমানে কোন জায়গায় যাওয়া সম্ভব না। তো যাই হোক আমি রাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথে দেখাই, আমরা একটু উঠে যাই। আচ্ছা আমি এই জায়গায় থাকি, জায়গাটা দেখি, তো দেখেন কি ভিউ, রাতের ভিউটা তো অস্থির, ওই চারটা দেখেন কিভাবে মানে কি করতেছে, রিমুভ করতেছে চারটা আস্তে আস্তে উপরে দিকে চলে যেতেছে, মানে বাস্তবতা একটা ফিল করা এই গেমটা। যাই হোক অনেকে জিটিএ ফাইভটা, জিটিএ ফাইভ গেম খেলতেছেন, আমরা জানি যে জিটিএ ফাইভ কম্পিউটার পিসিতে তারা খেলা যায় না, যায় মোবাইলে গেমটা লঞ্চ করে নেয়, তো আশা করবো জিটিএ ফাইভ ফ্রি দেবে গেমটা, জিটিএ ফাইভ এর পরিবর্তে এটা খেলতে পারে। তো আর কথা বলবো না, তো আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তী ভিডিও তো আবার হাজির হবে।